এখন পর্যন্ত এবারের মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা বিশ্বকাপ 14টি ম্যাচ শেষ করেছে। আজ আরও খেলা আছে। আমি এখন যে কথাগুলো বলছি এখন পর্যন্ত 14টি ম্যাচ শেষ হয়েছে। এরপরে আজ 8টি খেলা আছে, আগামীকাল আছে, এর পরের দিন খেলা আছে। এভাবেই একে একে দলগুলোর প্রথম ম্যাচ শেষ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে এতে বেশ কিছু অঘটন ঘটেছে, বেশ কিছু চমক হয়েছে, বেশ কিছু প্রত্যাশিত রেজাল্ট হয়েছে, বেশ কিছু রেকর্ডের ঘটনা ঘটেছে। সেই কথাগুলো একটু বলছি। মেক্সিকো কিন্তু কখনো বিশ্বকাপে প্রথম ম্যাচে নিজেদের মাঠে হারেনি। সেই ধারায় তারা অব্যাহত রেখেছিল। 11 তারিখে তারা হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে। এরপর কানাডা বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টে দেখা পেয়েছে, তারা 1-1 ড্র করেছে বসনিয়ার সাথে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র 4-1 গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। যুক্তরাষ্ট্রের একটি রেকর্ড আছে, তারা যে ম্যাচে প্রতিপক্ষের উপহার দেওয়া আত্মঘাতী গোলে লিড নেয় বা আত্মঘাতী গোল পায় সেই ম্যাচ তারা হারে না, হয় তারা ড্র করে অথবা তারা জিতে। সেটি তারা এবার ঘটিয়েছে, প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে। এর মধ্যে প্যারাগুয়ের প্রথম গোলটি ছিল আত্মঘাতীতে। 1994 সালে তারা প্রথম আত্মঘাতী গোল পেয়েছিল, সেবার কলম্বিয়ার আন্দ্রেস এসকোবার নিজ জালে বল ঢুকিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের 2-1 জয়টা নিশ্চিত হয়েছিল। অবশ্য ওই গোলের জেরে দেশে ফেরার পর আন্দ্রেস এসকোবারকে প্রাণ দিতে হয়েছিল, সন্ত্রাসী গুলিতে তিনি নিহত হয়েছিলেন। কাতার বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র দেখা পেয়েছে, তারা 1-1 গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের সাথে। ব্রাজিলকে 1-1 রুখে দিয়েছে মরক্কো। তবে ব্রাজিলকে মরক্কো রুখে দেওয়াটা কিন্তু কোনো অঘটন নয়, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট। সুতরাং এটি মোটেই অঘটনের কিছু নয়। ব্রাজিল কিন্তু 2002 সালের পর আর বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। সেই হিসেবে মরক্কোর রেজাল্টটা কিন্তু প্রাপ্য। স্কটল্যান্ড 98 সালের পর বিশ্বকাপে ফিরে এসে তারা 1-0 হারিয়ে দিয়েছে হাইতিকে। অস্ট্রেলিয়া 2-0 তুরস্ককে হারিয়েছে। তুরস্ক 2002 সালের সেমিফাইনালিস্ট এবং তৃতীয় হওয়া দল। লম্বা সময় পর তারা বিশ্বকাপে এসেছে, কিন্তু তাদের অভিষেকটা হলো অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে হেরে। জার্মানি 7-1 গোলে কুরাসাওকে হারিয়েছে। 2014 সালে তারা ব্রাজিলকে 7-1 গোলে হারিয়েছিল। তবে ব্রাজিলের সাথে কুরাসাওয়ের তুলনা করে কোনো লাভ নেই। কুরাসাও এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসছে এবং তারা ছোটো একটি দেশ, অভিষেক হয়েছে বিশ্বকাপে, অনভিজ্ঞ দল। সুতরাং তাদের এই হারটা মেনে নেওয়া যায়। যদিও বিশ্বকাপের মতো বড় আসরে 7 গোল খাওয়াটা একেবারেই বেমানান। অন্য অভিষেক হওয়া দলগুলো কিন্তু লড়াই করেছে, কুরাসাও সেটা পারেনি। আর ব্রাজিল যেটা জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল, আবার যদি আপনি ব্রাজিলকে জার্মানির সামনে ছেড়ে দেন, জার্মানি কিন্তু 7 গোল দিতে পারবে না। ওটা একবারই ঘটেছে, ওটা একটা দুর্ঘটনা। ওটা একবারই ঘটে, দুবার ঘটে না। নেদারল্যান্ডের সাথে জাপান 2টি গোলে ড্র করেছে। জাপানে কিন্তু এই ধরনের রেকর্ড আরও আছে, সুতরাং জাপান এই ধরনের কাজ করতে অভ্যস্ত, তারা এটি করে দেখিয়েছে। আইভরি কোস্ট 1-0 হারিয়েছে ইকুয়েডরকে। ল্যাতিন আমেরিকার দেশ ইকুয়েডর কিন্তু ওই অঞ্চলে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া সবাইকে নাকানি চুবানি খাওয়ায়, কিন্তু এবার আইভরি কোস্ট 90 মিনিটে গোলে তাদেরকে হারিয়ে দিয়েছে। আবার বিশ্বকাপে ফিরে এসে আইভরি কোস্ট কিন্তু জয় দিয়েই শুরু করেছে, ফলে তাদের সেরা 32 গোটা রাস্তাটা কিন্তু ত্বরান্বিত হলো। সুইডেন 5-1 গোলে তিউনিশিয়াকে হারিয়েছে। তিউনিশিয়ার কাছে সেই রেজাল্টটা প্রত্যাশিত নয়। তিউনিশিয়া আফ্রিকার ভালো একটি দল, তারা এর আগে বিশ্বকাপে খেলেছে, তাদের জয়ও আছে, কিন্তু তারা এবার 5-1 গোলে হেরেছে। সেরা অঘটনের জন্ম দিয়েছে কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগর এই দ্বীপ রাষ্ট্রটি গোল শূন্যতে রুখে দিয়েছে স্পেনকে। স্পেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন, তাদের লিগ বিশ্বের অন্যতম সেরা লিগ, কিন্তু তাদেরকে রুখে দিয়েছে 5 লাখ লোকের জনগোষ্ঠীর দেশ কেপ ভার্দে, যাদের ফুটবল লিগ অত উন্নত নয়, যাদের স্বাধীনতা হয়েছে 70-এর দশকে। তারাই কিন্তু রুখে দিয়ে সেরা ঘটনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সেরা অঘটন হলো এই কেপ ভার্দের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়াটা। আর একটু আগেই বেলজিয়ামকে রুখে দিয়েছে মিশর। সুতরাং এভাবেই কিন্তু এবার বিশ্বকাপে কিছু ঘটনা ঘটছে, কিছু মজার মজার ঘটনা জন্ম দিচ্ছে। সামনে ফ্রান্স সেনেগাল খেলা আছে। সেনেগাল কিন্তু ফ্রান্সকে 2002 বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল। তখন বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই জাপান, কোরিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল ফ্রান্স। 98 চ্যাম্পিয়নরা কিন্তু স্পেনের কাছে হেরে গিয়েছিল। আর এরপরে খেলা আছে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার। আলজেরিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে, তাহলে 1990 সালে ক্যামেরুন যেমন সাবেক আগেরবারের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে হারিয়েছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটাতে পারবে আলজেরিয়া। আর আরব বিশ্বের দেশ হিসাবে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় দল হিসেবে জয় পাবে যদি তারা
এরপর জিততে পারে আর্জেন্টিনার বিপক্ষে, কারণ সৌদি আরব গতবার কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। এই যে কিছু মিল, কিছু অমিল, কিছু ঘটনা, কিছু দুর্ঘটনা, এর মধ্যেই কিন্তু বিশ্বকাপ চলবে। শেষ হবে, কিছু দল বিদায় নেবে প্রথম রাউন্ডের পর, এরপর দ্বিতীয় রাউন্ড থেকে তো বিদায় নেওয়া শুরু হবে, সেটা 32টি বিদায় নেওয়া শুরু হবে। তবে দিন শেষে কিন্তু এটা বলতে পারি, চ্যাম্পিয়ন কিন্তু হবে ওই দলগুলোই যাদের লিগ উন্নত, যাদের মধ্যে চরম পেশাদারিত্ব আছে, যাদের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা আছে, শিরোপা জেতার অভ্যাস আছে, তারাই জিতবে। আর যেসব দলগুলো চমক দেখাচ্ছে তারা কিন্তু ওই 1-2টি ম্যাচে জিতবে, সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ড বা সেরা 32 পর্যন্তই যাবে, এরপর তারা বাড়ি ফিরে যাবে। সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে যেতে পারে, সেটা একেবারেই স্বল্প নগণ্য ঘটনা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপাতত যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো এবারে বিশ্বকাপের সেরা চমক, সেরা ঘটনা।